নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা অশোকের সময় কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল। 3 নাম্বার প্রশ্ন, মহাত্মা গান্ধী সিরিজের 2000 টাকা নোটের পিছনে ড্যাশ মোটিভ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মঙ্গলযানের ছবি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন বি, দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে এটি। নেক্সট দেখি, বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতির দ্বারা উদযাপিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভার্লি ও কোকোনা উপজাতির দ্বারা এই বরস উৎসবটি উদযাপিত হয়। নেক্সট দেখি, ব্যাডমিন্টন সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 এবং 2 কোনোটি ঠিক নয়। নেক্সট প্রশ্ন দেখি, 2022 সালের আগস্টে উত্তরাখণ্ড সরকারের স্টেট ব্যাংক অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঋষভ পন্থকে। নেক্সট প্রশ্ন দেখি, কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গেছে? সঠিক উত্তর অপশন সি, কর্কট ক্রান্তি রেখা। এবার আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিই। কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে, যথা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি ভারতের মোট 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে কালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ক্যালেন্ডার বছরে 5টি মহাদেশের সমুদ্র সাঁতার কাটার একমাত্র মানুষ ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, মিহির সেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিম্নোক্ত কোন ফর্মগুলির মধ্যে একটি প্রধান শৈলী জাগোই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের ফর্মগুলির একটি প্রধান শৈলী হল জাগোই। নেক্সট প্রশ্ন, 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নীতি আয়োগ। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি ফার্স্ট কমপ্লিট সেন্সাস কখন পরিচালিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1881 খ্রিস্টাব্দে। নেক্সট, 2022 সালের সেপ্টেম্বরে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী
আইএনএস বিক্রান্ত কে কমিশন করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশন বি, তপন কুমার পট্টনায়ক ছৌ নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। নেক্সট প্রশ্ন, 2023 সালের 23শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর চেয়ারপারসন হিসাবে কে যোগদান করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রণবীর কৌর। নেক্সট প্রশ্ন দেখি, কোন ভারতীয় সঙ্গীতশিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এম.এস. শুভলক্ষ্মী। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।